খুলনায় যেতে চাই। খুলনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, জানাবেন সেখানকার সবশেষ তথ্য আদ্যোপান্ত। প্রবীর, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং যে কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পাঠানো হয়েছে কিনা, ভোটারদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ রয়েছে কিনা, কি দেখছেন সার্বিক পরিস্থিতি? রাত পোহালেই ভোট, সেটির জন্য সকলে আসলে অপেক্ষা করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ভোট কার্যক্রমের সাথে জড়িত আছে তারাই একই সঙ্গে ভোটাররা, প্রার্থীরা সবাই শুধু অপেক্ষা করছে আগামীকাল সকাল 7:30 থেকে ভোট শুরু হবে সেই সময়টির জন্য। তবে সেই সময়ের আগ মুহূর্তে যে প্রস্তুতি সেটি প্রায়ই সব জায়গায় সম্পন্ন হয়েছে। প্রতিটা কেন্দ্রেই কিন্তু যে ভোটের সরঞ্জামাদি সেগুলো পৌঁছে গেছে। আমরা নগরীর 2 নম্বর আসনে একটি কেন্দ্রে রয়েছে, ওজোপাটিকা মাধ্যমিক বিদ্যালয়ের এই কেন্দ্রটিতে ইতিমধ্যে যে সমস্ত বুথ করার কথা, 5টি এখানে ভোট কক্ষ থাকার কথা, আমরা দেখেছি 5টি ভোট কক্ষই ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। সব জায়গায় যে গোপন কক্ষটি রয়েছে সেটিও যেমন সাজানো হয়েছে, একইভাবে যারা ভোট কার্যক্রম পরিচালনা করবে, যারা পোলিং অফিসার, যারা পোলিং এজেন্ট থাকবে তারাও কোথায় বসবে সে সমস্ত জায়গাগুলোও কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে। কিছু সময় আগেই আইন শৃঙ্খলা বাহিনী একটা প্রেস ব্রিফিং করেছে। তারা বলেছে খুলনা অঞ্চলে, খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে কোথাও কোনো ভোট নিয়ে কোনো শঙ্কা নেই এবং তাদের পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ ফোর্স রয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অতি দ্রুত সময়ের মধ্যে তারা পৌঁছে দিতে পারে, সেই প্রস্তুতি তারা নিয়েছে। অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব সহ পুলিশের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করবে। প্রতিটা কেন্দ্রে 13 জন করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে, তার ভিতর 2 জন অস্ত্রধারী এবং 2 থেকে 4 জন পুলিশ সদস্য থাকবে। এছাড়াও যে সমস্ত ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে আরও বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আমাদেরকে জানিয়েছে। সব মিলাই এখনও পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি নিয়ে কোনো শঙ্কা নয়। মানুষ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে আগামীকাল সকালে ভোট হবে এবং একটি নির্বিঘ্নে ভোট হবে। ভোট হবে সকলের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। ভোটের মাধ্যমে আগামী জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করবে ভোটাররা, সেটি সকলে প্রত্যাশা করছে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং উৎসাহ উদ্দীপনার কথা বলছিলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলছিলেন। নিশ্চয়ই সকলের প্রত্যাশাই রয়েছে সুষ্ঠু একটি নির্বাচন আগামীকাল যেটি হতে যাচ্ছে।